এটা হচ্ছে আমার 9 মাস বয়সী সানস্টোন হোয়াইট। এই বর্ষাকালে আমরা কিছু জিনিস জানবো যেগুলো আমাদের গাছের জন্য ভালো এবং গাছের জন্য খারাপ। এই বর্ষার সময় ছাদে এসে আমাদের যেটা করতে হবে, গাছের দিকে তাকিয়ে দেখতে হবে কোনো পাতা কোথাও হলুদ নেই তো। হ্যাঁ, পাতা হলুদ আছে, হলুদ পাতাগুলোকে গাছে রাখা যাবে না। ধরো কোনো জায়গাতে পচে যাওয়ার সমস্যা হচ্ছে, সেগুলোকে আমাদের কেটে ফেলতে হবে। গাছকে ওভারঅল পর্যবেক্ষণ করতে হবে, নিচে থেকে উপরে কোথায় কি রয়েছে। দেখো এখানে একটি পাতা পচে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। এইগুলো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে ডেকে নিয়ে আসে। গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দেখো কোনো রকমের ঘাস আগাছা কিন্তু নেই, যে আগাছাটি আছে সেটাকে গোড়া থেকে জাস্ট উপরে ফেলতে হবে। কোনো পাতা পড়ে আছে সেটাকে তুলে নেব, গোড়াও থাকবে নিট অ্যান্ড ক্লিন। এই বর্ষাকালে আমরা কি গাছের ডালকে পিঞ্চ করতে পারি? এটা 1 নম্বর প্রশ্ন। দেখো এই গাছটিকে কাছে থেকে দেখাও, প্রতিটা ডাল দেখো আমার পিঞ্চ করা রয়েছে। এখানে পিঞ্চ, এখানে পিঞ্চ, এখানে পিঞ্চ, এখানে পিঞ্চ রয়েছে। এবার যখন আমি পিঞ্চ করছি দেখো এখান থেকে কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। এই যে আমার গাছটি স্টক থেকে উঠে 2টো ব্রাঞ্চ, সেখান থেকেই দেখো কীরকম চারিপাশে ছড়িয়ে গেছে গাছটি। দেখো আমি এইখানে পিঞ্চ করেছিলাম, এখান থেকে একটা নিউ ব্রাঞ্চ বেরোচ্ছে, এখানে নিউ ব্রাঞ্চ বেরোচ্ছে প্রতিটা জায়গাতে। জাস্ট এখানে দেখো এখানে পিঞ্চ করে দিয়েছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। দেখো এইখানে মাথাটা কেটে দেওয়া হয়েছিল, মাথাটা কেটে দেওয়ার ফলে উপরের দিকের যে বিস্তার সেটা বন্ধ হয়ে গেছে এবং পাশের যে জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু নতুন নতুন হয়ে ব্রাঞ্চ কিন্তু বেরোচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো একটি গাছকে কীরকমভাবে ছোট করে এরকম বুশি করা যায়, সেটা হচ্ছে পিঞ্চিং করার মাধ্যমে। এই বর্ষাকালের মধ্যেও আমরা দিন ভালো দেখে আমরা পিঞ্চ করতে পারি। ধরো ওয়েদারটা ঠিকঠাক আছে, আমি মাথাগুলোকে কেটে দিতে পারি। এই পিঞ্চ করলে যেমন গাছ একটা ভুসি হয়, ঠিক একই সময়ে পিঞ্চ করলে আমরা কিছু সমস্যার সম্মুখীনও হয় এই বর্ষাকালের মধ্যে। যেমন দেখো আমি এইখানে পিঞ্চ করেছিলাম, এখান থেকে আস্তে আস্তে ডাইব্যাক হওয়া কিন্তু শুরু হয়েছে। তো প্রথমে একটা কথা যেটা বললাম, পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণটা না করলে কিন্তু গাছটি আস্তে আস্তে ডাইব্যাক হবে। দেখো এখান থেকে কিন্তু পচে যেতে লেগেছে এবং এই কাণ্ডটাও দেখো এখান থেকে কিন্তু পচে গেছে, বুঝতে পারছো? উপরের দেখো এখানে কাঁচা রয়েছে কিন্তু নিচে থেকে পচতে শুরু করেছে। তো আমাদের এখন যদি আমরা এটা না কেটে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে এই কাণ্ড দিয়ে নিচে প্রবেশ করবে এবং গোটা গাছটি একটা টাইম পরে গিয়ে কিন্তু মারা যেতে পারে। তো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি বর্ষাকালের মধ্যে? পর্যবেক্ষণ।